বর্তমান শহরের 19 নম্বর ওয়ার্ডে তৃণমূল অফিসের পার্টি অফিসে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য। বর্তমান পৌরসভার 19 নম্বর ওয়ার্ড পীরবাহারাম এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বৃহস্পতিবার রাতের অন্ধকারে আগুন লাগার ঘটনায় শুক্রবার চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন খান তিনি জানান, আমরা পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি, যে করুক এই কাজ তার শাস্তির দাবি জানাচ্ছি। আমরা সিসিটিভি ফুটেজ চেক করেছে, কোনো একজন ছেলে হাতে বোতল নিয়ে আসছিল দেখা গেছে। এটা সকলের জন্য, এই পার্টি অফিস কেউ শত্রুতামি করে আগুন লাগিয়েছে না অন্য কিছু তদন্ত করছে পুলিশ। এই পার্টি অফিস থেকে ওয়ার্ডের মানুষ পরিষেবা পায়, এটা যদি বন্ধ হয়ে যায় মানুষ পরিষেবা পাবে কি করে? এই ঘটনার সমস্ত তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। ওই 12:30 পৌনে 1টার দিকে কেউ আগুন কেরাসিন তেল পার্টি অফিসের দরজা জানলায় কেরাসিন তেল ঢেলে কার্টুন জেলে আগুন লাগিয়ে দিয়েছে। ভেতরে কাঠের দরজাগুলোতেও আগুন ধরিয়ে দিয়েছিল, ওপরে খড় দেওয়া ছিল, খড়ের ওপর থেকে তিরপল দেওয়া আছে, তিরপলেও আগুন লাগিয়ে দিয়েছে। আমরা খবর পেয়ে যখন আসি দেখছি সব দাও দাও করে ঝলছে। আমাদের আশেপাশে যারা ছিল বালতি দিয়ে করে জল এনে রাত্রে সব মারা হয়েছে, জল দিয়েও আগুন নেবেনি। লাস্টে আমরা খড় টালি থেকে সব টেনে নামাতে হয়েছে, তিরপল টেনে নামাতে হয়েছে, দরজাগুলো জল দিয়ে সব ধুতে হয়েছে। আর কেরাসিনের পুরো অফিস জানলা দিয়ে দরজা দিয়ে কেরাসিন তেল ঢেলে পুরো মানে গোটা অফিস আমাদের কেরাসিনের গন্ধ একদম ভরে গেছে, মানে আমরা টিকতে পারছি না এমন অবস্থা। রাত্রে এসে দেখি মানে এমন চেষ্টা করেছে ভিতরে মানে যা যাবতীয় আছে কাগজপত্র, আলমারি, চেয়ার, টেবিল মানে সব জ্বালিয়ে দেওয়ার ওদের চেষ্টা ছিল। আমরা তো এখন রাত্রে পুলিশ এসেছিলো, আমরা তো কাউকে দেখিনি। আমরা পুলিশকে বলেছি, পুলিশ বলেছে হ্যাঁ আমরা ওটা তদন্ত করছি, দেখছি। হ্যাঁ, যেসব ক্যামেরা লাগানো আছে সেই ক্যামেরা ফুটেজ দেখে হ্যাঁ আমাদের দেখা হবে যে কে ছিল না ছিল। 12:40-45 এরকম সময় করে দেখা যাচ্ছে যে একজন আসছে, হাতে বোতল আছে, দিয়ে এসে সে পার্টি অফিসের সামনে এসে পার্টি অফিসের ভেতরে আমরা কেরাসিনের গন্ধ পেয়েছি, কেরাসিন তেল ছিটিয়েছে, আগুন লাগিয়েছে, লাগাবার পর আবার ওপরে আগুন লাগিয়েছে। দিয়ে রাত্রে তখন 1:10 তখন এদিকে একটা টোটোওয়ালা যাচ্ছিল, যে সেখানে বলছে যে পার্টি অফিসে এখানে আগুন জ্বলছে একটা বাড়িতে। দিয়ে সঙ্গে সঙ্গে আমাদের পাড়ার ছেলেরাও এখানে ছিল, ক্লাবের ছেলেরা, তারা দৌড়ে এসছে। আসার পর দেখছে হ্যাঁ সত্যি করে আগুন জ্বলছে। আমাকে সঙ্গে সঙ্গে তারা খবর দিল। আমি 1:10 এরকম তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এলাম, এসে দেখছি চারিদিকে আগুন জ্বলছে। আমরা প্রথম বুঝতে পারিনি, আমরা তো বুঝতে পারছি যে কেউ এটা ইচ্ছা করে শত্রুতা করে এটা করেছে। সে সঙ্গে সঙ্গে আমরা পুলিশে খবর দিলাম, 2 গাড়ি পুলিশের সঙ্গে সঙ্গে এসেছিলো, তারাও এনকোয়ারি করে দেখছে এবং আমরাও দেখছি। আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি, ফুটেজে দেখা যাচ্ছে যে একটা ছেলে হাতে বোতল নিয়ে আসছে এবং সে এই আগুন লাগিয়েছে, দিয়ে ওরা এই ড্যাঙ্গাপাড়ার পাশ দিয়ে তারা চলে যাচ্ছে। হ্যাঁ, কালকে রাতে ঘটনাটা যখন দেখছি হইচই হয়, মানে তখন তো বুঝতে পারিনি যে এখানে পার্টি অফিসে আগুনটা লেগেছে। সেই জন্য আমরা বেরিয়ে দেখি যে এখানে দেখি খুব হইচই হয়েছে। সেই জন্য বাইরে বেরিয়ে দেখলাম যে অনেকজন, এখানে আমার ভাইরাও ছিল, চাচতো ভাইরাও ছিল, আমার পিসির ছেলেরাও ছিল, সবাই ছিল, সবাই মিলে এখানটায় আগুনটাকে নিভিয়েছে। এটা নাগাদ প্রায় 1টা নাগাদ হয়েছে মনে হয় ঘটনাটা। এই পাশেই আগুন লাগা, একদম পাশেই আপনার বাড়ি? একদমই পাশে বাড়ি আমাদের। পিসিদের বাড়িতেও ক্ষতি হতো, প্লাস আমাদের বাড়িতেও ক্ষতি হতো। কি মনে করছেন কে বা কারা করেছে? কে করেছে এটা আমি বলতে পারবো না, কিন্তু এটা কিন্তু ষড়যন্ত্র করে করা হয়েছে। কারণ এখানে সবারই মুখে শুনছি নাকি উপরে উঠেছিল, কেরোসিনের গন্ধ পেয়েছে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল।
স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না, এবং এটাও সত্যি WBCS সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও WBCS না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায়। তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক। সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং, সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত। তোমার স্বপ্নের সরকারি চাকরি ক্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা। WBCS, WBPKP, SSC, SLST, টেট রেল, আর্মি, ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি। আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে। যোগাযোগের নাম্বারটি হলো 9647617485। আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড, চতুর্থ তল, সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব, যা তোমার ফ্রেন্ডস, ফিলোসফার অ্যান্ড গাইড।